ভারতের আবদারে রামগড়ে স্থলবন্দর বাংলাদেশের হাজার কোটি টাকা গচ্ছা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক। বলা হচ্ছে কেবল ভারতের স্বার্থ রক্ষার্থেই হাজার কোটি টাকার প্রকল্প। প্রতিবেদনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড় উপজেলাটির সীমান্তের ওপারে ভারতের সেভেন সিস্টার্সের অবস্থান। সেখানকার ত্রিপুরা সাবরুমকে কেন্দ্র করে সম্প্রতি সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর সঙ্গে সড়ক ও রেলপথে কানেক্টিভিটি বাড়িয়েছে ভারত। তাদেরই আগ্রহে রামগড়ে বন্দর তৈরি করে দিচ্ছে বাংলাদেশ। ফেনী নদীর ওপর তৈরি মৈত্রী সেতু দিয়েই বাণিজ্যিক ও প্যাসেঞ্জার পারাপার হবে বন্দরের কার্যক্রম চালু হলে। ভারত প্রান্তে সবকিছু প্রস্তুত হলেও এখনও গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। বন্দর ভবন, কাস্টমস শেড, প্যাসেঞ্জার ও পরিবহন টার্মিনাল সহ অবকাঠামোগত উন্নয়নের ৭০% শেষ হয়েছে এরই মধ্যে। বাকি ৩০%-এর কাজও চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে প্যাসেঞ্জার ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত হবে স্থলবন্দরটি। এদিকে প্রতিবেদনে বলা হয়, এত বড় কর্মযজ্ঞ চললেও বাংলাদেশিদের মধ্যে কোনো আগ্রহ নেই নতুন এই বন্দরটিকে ঘিরে। কারণ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বাংলাদেশে বন্দর করে দিলেও লাভের ১৬ আনাই পাবে ভারত। বিএনপি সরকারে থাকা অবস্থাতেই রামগড় ও সাবরুমের মধ্যে বন্দর তৈরির আগ্রহের কথা জানিয়ে এলেও একতরফা লাভের এই প্রজেক্ট শেষমেশ বাস্তবায়নের উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ২০১০ সালে হাসিনা দিল্লি সফরে গিয়ে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে রামগড় সাবরুম স্থলবন্দর চালুর ব্যাপারে যৌথ সিদ্ধান্ত নেয়। ওই বছরই ৭ নভেম্বর রামগড় শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা দেয় সরকার। ২০১৫ সালের ৬ জুন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী বাংলাদেশ ভারত মৈত্রী সেতু ১ নামে ফেনী নদীর উপর নির্মিত সেতুটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। ২০১৭ সালের ২৭ অক্টোবর মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। আসামের গৌহাটি ও ত্রিপুরার আগরতলা সেভেন সিস্টার্সের মূল বাণিজ্যিক কেন্দ্র। সবচেয়ে নিকটতম মূল শহরগুলোর মধ্যে কলকাতা। শিলিগুড়ি করিডোর হয়ে গৌহাটি কিংবা আগরতলার দূরত্ব ১৬০০ থেকে ১৬৫০ কিলোমিটারের মধ্যে। তবে দুর্গম পাহাড়ি পথ হওয়ায় ভারী পরিবহন চলাচল একেবারেই অসম্ভব। বিপরীতে রামগড় হয়ে আগরতলার সঙ্গে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র ৩০০ এবং গৌহাটির দূরত্ব ৬০০ কিলোমিটারের মতো। আর এই কারণেই ছোট্ট এই বন্দরটির প্রতি এত আগ্রহ ভারতের। ফেনী নদীতে ব্রিজ নির্মাণে ১৩৩ কোটি টাকা খরচ করলেও কিছু ক্ষেত্রে যে খরচ যোগান দিয়েছে ভারত তার জন্য ধার্য করেছে চড়া সুদ। চট্টগ্রাম বন্দর থেকে তামাবিলের দূরত্ব ৪০০ কিলোমিটারের কাছাকাছি, আখাউড়াও ২০০ কিলোমিটারের বেশি, কিন্তু রামগড় মাত্র ৯০ কিলোমিটারের মধ্যে। ফলে বন্দর চালু হলে একচেটিয়া ট্রানজিট পণ্য পরিবহন হবে চট্টগ্রাম রামগড় রুটে। বারৈয়ারহাট থেকে রামগড় পর্যন্ত ৩৮ কিলোমিটার এলাকার হেয়াকোক থেকে করের হাট পর্যন্ত বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় বনের মধ্যে কোনো স্থাপনা বা কলকারখানা গড়ে ওঠার আইনগত কোনো বিধি নেই। এছাড়া রামগড় থেকে সোনাইখোল পর্যন্ত পার্বত্য অঞ্চল। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য এলাকায় বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি হওয়ার সুযোগ নেই। ফলে বারৈয়ারহাটের পরে এই এলাকাগুলোতে চাইলেও বড় ধরনের কোনো প্রতিষ্ঠিত কোম্পানি বিনিয়োগ করতে পারবে না। ফলে স্থলবন্দরকে কেন্দ্র করে এই এলাকায় শিল্পায়নের যে স্বপ্ন দেখিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার, তা পুরোটাই মিছে। বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ চৌধুরী মনে করেন, রামগড় থেকে বঙ্গোপসাগরের দূরত্ব ৫০ কিলোমিটারের কিছু বেশি। তাই এই এলাকাটি বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি ঝুঁকি। ভারতের জন্য চিকেন নেক যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য রামগড়ও তেমনই গুরুত্বপূর্ণ। এই বন্দর চালু হলে দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, এমনটাই দাবি এই বিশ্লেষকের। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।